যাদের নকশি কাঁথা পছন্দ তারা এই ডিজাইনটা দেখতে পারেন। ডিজাইনটা কেমন, তো এই ডিজাইনটা যদি সাদা কাঁথার ভিতরে ডিজাইন করে তাহলে কিন্তু দেখতে অনেক সুন্দর লাগবে। তো এই যে একটা খোপ বাকি আছে, তো আমি এই খোপটা আগে দেখাবো। তো যদি ভালো লাগে সবাই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখতে পারেন। নতুন চ্যানেল খুলেছি, তো আপনাদের সাবস্ক্রাইবে আমি আরও নতুন নতুন ভিডিও বানাতে পারবো। তো আপনারা সবাই মিলে সাবস্ক্রাইব করবেন, আর ডিজাইনটা কেমন হয় কমেন্টে বলবেন, লাইক দিবেন। তো দেখেন, এই যে আমি একটা ক্যালেন্ডারের কাগজ দিয়ে এটাকে দাগ দিয়ে নিচ্ছি। আমি সোজাসুজি দাগ দিতে গেলে হাত কাঁপে, তার জন্য এই যে আমি একটু ক্যালেন্ডারের কাগজ দিয়ে এভাবে আমি এঁকে নিলাম, দাগ দিয়ে নিলাম। তো এখন আমি এই যে পাতা পাতা দিয়ে দিচ্ছি। তো এভাবে ছোটোখাটো কাঁথা হোক, আবার বড় নকশি কাঁথা ডিজাইন করলে কিন্তু অনেক সুন্দর লাগবে দেখতে। এমনি মোবাইলে যেভাবে যেরকম দেখা যাচ্ছে ভিডিওতে, এর চাইতে অনেক সুন্দর লাগবে কাঁথার ভিতর ডিজাইন করার পরে। তো এই যে আমি সবগুলো পাতা পাতা দিয়ে নিলাম, আর অনেক আস্তে আস্তে দেখাচ্ছি। তো দেখেন কত সুন্দর করে আঁকলে কত সুন্দর হয়। কলমের আঁকাটাই অনেক সুন্দর লাগে দেখতে, আর তারপরে এরকম সুতা দিয়ে কাজ করলে তো আরও অনেক সুন্দর লাগবে। তো যারা সাদা সাদা কাঁথা সেলাই করেন, নকশি কাঁথা, তারা এরকম রং মিশ করে দিতে পারেন। এরকম সুতার রং দেখে দেখে লাল, সবুজ, গোলাপি এগুলো দিয়ে কাজ করলে কিন্তু অনেক ভালো লাগবে দেখতে। এই যে আমি আগে কলম দিয়ে এভাবে এঁকে তারপরে রং করে দেখাচ্ছি, তো কেমন হয়। তো অনেক সুন্দর লাগে দেখতে। যে 3টা করে পাতা দিয়ে দিছি। তো বড় নকশি কাঁথা কিন্তু এরকম অনেক সুন্দর লাগে। ছোট বাচ্চাদের জন্য এভাবে ডিজাইন দিয়ে নকশি কাঁথা বানায় দেখবেন, অনেক সুন্দর লাগবে। এই যে যারা হাতে কাজ করবেন তারা এরকম একটু সুতো মিল করে কাজ করে দেখেন, কতটা কিউট হয় দেখতে। আমি এই জায়গায় যে রং করে নিলাম সবুজ রং, এখন আমি এই সব ফুলগুলোর ভিতরে আমি লাল রং দিয়ে দেব। সব টুকের ভিতরে আমি যেভাবে এই পাতায় পাতায় পাতা সব পাতার ভিতরে আমি লাল রং করে নেব। তো এই যে আমার লাল রং করে নেওয়া হয়ে গেছে, এখন আমি এই পাতাগুলোর ভিতরে সবুজ রং দেব।